পুলিশ দিচ্ছে বলছে সবাই চুপচাপ থাকবে, সবাই চুপচাপ লাইন করে চেয়ারম্যান স্যার আমাদের সাথে এসেছেন, আমাদের কাছে এসেছেন, সরাসরি আমাদের সাথে দেখা করতে চান। সামনে থেকে সরে যাও, তোমরা পেছনে যাও। আমার একটা অনুরোধ যেটা সেটা হচ্ছে যে কথা যে বলবে একজন বলবে, আর আমি যা বলবো সবাই শুনতে পাবে। এখন তোমরা ঠিক করে নাও কে বলবে। সুকান্ত বলবে, সুকান্ত বলবে। আচ্ছা আমি বলছি, আমরা স্যার 2022-23 আমাদের স্যার রেজাল্ট বার হয়ে গেছে 2.5 মাস হচ্ছে, ঠিক আছে? আমরা অধীর আগ্রহে বসে আছি, কিন্তু এখন আমাদের স্যার এক্সামিনেশন আসেনি। আমরা আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমার যেন ইতিমধ্যে ইন্টারভিউ এবং আমাদের এই বেকারের এটুকুনি আমাদের চাওয়া। আর ভ্যাকান্সিটা 50,000 যেন হয়, যেন আমাদের পর্যাপ্ত পরিমাণে ভ্যাকান্সি হয়, কারণ এর আগের বার আমার ভ্যাকান্সি দেওয়া হয়। আর স্যার আপনার মাধ্যমে আমরা এটাও জানতে চাই স্যার, আমাদের এখন শূন্যপদ বর্তমান কত আছে সেটাও আপনার মাধ্যমে আমরা জানতে। আর আমাদের স্যার সব থেকে যেটা বড় দাবি, সব থেকে আমাদের একটা দরকার স্যার, আমাদের ইন্টারভিউ হতে হবে আপনার মাধ্যমে স্যার, মুখ্যমন্ত্রী এইটুকুনি আমাদের মেন দাবি, আর কিছু না। লিখিত মেমোরান্ডাম আমার কাছে দাও, আমরা এটা মুখ্যমন্ত্রীর দপ্তরে, আমাদের শিক্ষা দপ্তরে, আমাদের পর্ষদে সেটা যথাযোগ্য সম্মানের সঙ্গে পৌঁছে দেবে। আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমি একেবারেই সহমত পোষণ করছি। লেখাপড়া শেখা, একটা হার্ডল পার হওয়া, তারপরে আবার সময় লাগা, এগুলো কষ্টের। আমরাও তো একটা বেকার ছিলাম, জানি সেগুলো আমরা একদমই সহমত পোষণ করছি তোমাদের সঙ্গে। কিন্তু যদি বলো যে আমাকে এখনই এখানে দাঁড়িয়ে বলতে হবে কবে হবে, সেইটা কিন্তু বলার মতো জায়গায় কিন্তু আমাদের কাউন্সিল নেই। আমরা কাউন্সিল একটা জেলা অফিস। এখন তোমরা জানো যে সব ব্যাপারটা সেন্ট্রালি হয়, সেই কারণে সেন্ট্রাল বোর্ড তৈরি হয়েছে, আমাদের আগে ডিস্ট্রিক্ট বোর্ডই করতে হবে। তাহলে ওইখান থেকে যখন ডিসিশনটা নেওয়া হবে তখন সেই ডিসিশনটা আমরা এখানে ক্যারি আউট। আমরা অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু আমাদের কাছে যে প্রস্তাবটা আসে, রেকমেন্ডেশন আসে, সেটা কিন্তু আমাদের রাজ্য থেকে পাঠানো হয়। তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে ইস্যু করি। পরবর্তী ক্ষেত্রে যখন টিচার হিসেবে কেউ জয়েন করে তখন থেকে কাউন্সিলের আন্ডারে টিচার, তার বেতন থেকে, তার অন্য সুযোগ সুবিধা থেকে তখন কাউন্সিল থাকে। আমরা অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু আমরা রেকমেন্ডের অথরিটি না। রেকমেন্ডটা কিন্তু ওখান থেকে হয়ে আসে, ওখান থেকে ঠিক করবেন কবে নোটিফিকেশন দেবেন এবং ফার্দার কি কি প্রসেস হবে। এখানে একটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে খুব দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা ক্রমশ সরকারি স্কুলগুলোর ছাত্র সংখ্যা এখন বাংলা শিক্ষা দেখা যাচ্ছে যে কিছু যেমন শিক্ষক রিটায়ার করছে, সেখানে হওয়ারই কথা। একটা সময় ছাত্র বৃদ্ধির হারটা খুব বেশি ছিল, যেমন পপুলেশন বৃদ্ধির হারটাও বেশি ছিল, ঠিক একই কারণে ছাত্র সংখ্যা কমছে। ছাত্র সংখ্যা এটাকে আপনাদের স্যার এটাকে রিকভারি করতে হবে, কেন করছে স্যার এটাকে ফাইন্ড আউট করতে হবে, কেন মানে স্কুল শুট হচ্ছে বা আলোচনা অন্য জায়গায় হবে। আমি বাস্তব পরিস্থিতি যেটা বলছি কেন কমবে, তুমি বলছো যে আমি যদি স্কুলে চাকরি পাই আমি এমন পরিশ্রম করব, আমি এমন নার্সিং করবো বাচ্চাদের, একটা বাচ্চাও আমাকে ছেড়ে যাবে। যারা আগে চাকরি পেয়েছেন তাদেরও তাই মানসিকতা ছিল, তাই না? কিন্তু উত্তরপ্রদেশে আমরা কি খেয়াল করি যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছি, বেরিয়ে একটা প্রাইভেট স্কুলে দিচ্ছি, দিয়ে আমি আমার স্কুলে যাচ্ছি। আমার নিজেরই সেই কনফিডেন্স নেই। যারা এখন প্রাইভেট শিক্ষক আছেন সরকারি স্কুলে, নিজের বাচ্চাটাকেও তারা প্রাইভেট স্কুলে দিয়ে আমরা কি চেষ্টা করি না? আমাদের চেষ্টা ছুটি নেই, এটা অন্য বিষয় গেল। এটা হচ্ছে আমাদের যে মানবিক মূল্যবোধের যে অধঃপতন ঘটে গিয়েছে,
এটা একদিনে ঘটেনি, দীর্ঘদিন থেকে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটে গিয়েছে। আমরা বলি যে শিক্ষকদেরকে সম্মান দিচ্ছেন, আমাদের উল্টো দিক থেকে বলা উচিত শিক্ষকরা ভাবুন কেন সম্মান পাচ্ছেন, তাই না? এই জায়গাটাতে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সময় লাগবে, একদিনে কিন্তু এটা হবে না। এটা কেন হয়েছে তার একটা ছোট এক্সাম্পল বলি। শুধু আমাদের ছোটবেলাতে বড়রা কি বলে কোনো ভুল নয়, তাই না? আমরা বাচ্চাদের সামনে যে সমস্ত আচার আচরণ গুলো করি সেইগুলো যে পরে ফিরে ফিরে আসে এটা আমরা এখনো বুঝতে পারছি, এখনো আমরা নম্বর দিয়ে মাত্র বেরিয়েছে হচ্ছে। তবে একটা বাচ্চাদের মধ্যে শূন্য পেয়েছে ক্লাসের মধ্যে, তাকে যদি আমি কিছু বোঝাতে পারি তাহলে বাকি কাউকে বোঝানোর দরকার নেই, বাকিরা এমনি বুঝে যাবে। তাহলে ওই ছেলেটা ওইখানে শূন্য পেয়েছে, কিন্তু মাস্টার যদি বলে যে আমার ডাক্তারটা আনতে মনে নেই, যা কোন ছেলেটা আগে দৌড়ায় ওই তার ভিতরে একটা কোয়ালিটি আছে, তাই না? মাঠে খেলতে গিয়ে বেরিয়ে চলে গেল, ওর ভেতরে আর একটা কোয়ালিটি আছে, খেলতে ভালোবাসছে। সরকার ভেবেছে যে শিশুরা চালু হয়েছে, ভালো জিনিস। তোমাদের কথা যেটা তোমাদের যেটা ভালো লাগবে সেটা হচ্ছে যে নতুন নিয়োগ পদ্ধতি চালু করতে পারি। তোমরা যেটা বলছো যে এইবার যারা ছাত্র তাদের সঙ্গে সবাইকে নিয়ে যদি আমাদের স্টুডেন্ট স্ট্রেংথটাকে দেখানো হয় এবং তার সঙ্গে আমাদের যে রেশিওটা আছে যে জায়গাটা দাঁড়াবে, তাতে আমাদের এখন 10,000+ টিচার আছে, তাই না? 10,000+ স্টুডেন্ট আছে, আমাদের ছাত্র সংখ্যা লোকানোর জায়গা নেই, যেহেতু এখন পোর্টাল চালু হয়েছে, তাই না? তাহলে সেখানে ভাগ করে যে সংখ্যাটা আসবে সেখানে যদি আমাদের যতটা কম হচ্ছে 10,000+ আছে, তো যখন দেখা গেলো যে 11,000+ আমার দরকার, তাহলে ওইটা ভ্যাকান্সি হবে, ভ্যাকান্সি বাড়াতে হবে বললে আলাদা কোনো সিস্টেম নেই। স্যার আমি একটা বক্তব্য, মানে এই যে আমাদের পঞ্চম শ্রেণী অ্যাড হচ্ছে, তো একটা আপ টু ডেট তো ভ্যাকান্সি আছে, আমি চাই আপ টু ডেট ভ্যাকান্সি। আমি কি বললাম যে ভ্যাকান্সি সবসময় এভাবে আপ টু ডেট ভ্যাকান্সি কখন বেরোবে সেই বললেন যেটা ওই লাইনে যাচ্ছে না আমাদের। আবার যদি এটাকে উন্নতি করতে হয় আবার তো ক্রমান্বয়ে বাড়াতে হবে। ওটা ওইসব সিদ্ধান্ত যেগুলো হবে সেগুলো আমি যেটা বলছি এটা ম্যাথমেটিক্যালি মানতে হবে। টিচার স্টুডেন্ট রেশিও যেদিন এবারে দেখা যাচ্ছে ঠিক আছে 6টা ক্লাস তুমি যেটা বলছো, একদিনে 6টা ক্লাস তুমি বলছো যে ওখানে যেন 3 টিচার 4 টিচার থাকে, হ্যাঁ 6টা, তাহলে একটা স্যার উন্নয়নের মান যাবে। সেটাই তো বললাম, সেই ডিসিশনটা কে নেবে? তোমরা লিখবে, আমরা পাঠাবো। প্রথমেই বলেছি তারা যদি ওটা মেনে নেন, বড় বড় মানুষ আছেন, চালু হয়ে গেল। তোমরা যেটা বলে দিচ্ছে এটাই আমরা পাঠিয়ে এবং পাঠিয়ে তার জানিয়ে দেবো, পাঠালাম, তার কপি তোমাদের আমরা ঢুকিয়ে রাখলাম না। কিন্তু ভ্যাকান্সির কথা তোমরা যেটা বলছো, যখন ভ্যাকান্সিটা ডিক্লেয়ার হবে তখন আমাদের টিচার রিটায়ার করার পরে কতজন দাঁড়িয়েছে, আমাদের কতজন ছাত্র প্রস্তুত হয়েছে, লাস্ট সংখ্যাটা কত দাঁড়িয়ে আছে পোর্টালে, সেইটাকে হিসাব করে তারা কিন্তু ডিক্লেয়ার করবেন যে নদীয়া জেলে এত ভ্যাকান্সি। ওইখানে জেলা ওয়ারি যেমন থাকবে তেমনি স্টেট ওয়ারিও থাকবে, নিয়োগ হবে। এবার নদীয়া জেলার ক্ষেত্রে যেটা ঘটতেছে, বেশি পড়াশোনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, কিন্তু নদীয়ার ছেলে মেয়ে পেয়েছে, তাই না? অন্যান্য ডিস্ট্রিক্টে আমাদের যেহেতু উচ্চশ্রী আছে, আবার 3 বছর পরে তারা ফিরে আসার সুযোগ পাবে।
মিউচুয়ালের সুযোগ পাবে, কোর্ট সুযোগ দিচ্ছে, চার্জটা দরকার। তারপরে যেখানে অযৌক্তিকও হতে পারে, কথাটা বলছি। যে সমস্ত হাই স্কুলে পঞ্চম শ্রেণী রয়েছে সেখানে তো আমাদের অ্যাড করে দিতে পারে। অ্যাকচুয়ালি তো নিয়ম নেই এনসিপি গাইডলাইন্সে পঞ্চম শ্রেণী পড়ানোর কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম নেই। পঞ্চম শ্রেণীতে পড়াবে যাবে বিএলএ কোর্স রয়েছে, অ্যাকচুয়ালি এই পর্যন্ত পড়ানোর নিয়ম, কিন্তু পঞ্চম মানে প্রাইমারি পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ওইখানে কিন্তু আমাদের যে টিচারটা এই সমস্ত সেকেন্ডারি স্কুলগুলোতে ক্লাস 5 আছে না, আমাদের আন্ডারে তারা টিচারগুলো আমাদের। না স্যার, হাই স্কুলের টিচারও 5 ক্লাসের ক্লাস নাই, সেটা হয়তো কোনো জায়গায় কেউ নিতে পারে, কিন্তু আমাদের পর্যাপ্ত টিচার দেওয়া আছে ওখানে। আমাদের এখানে কৃষ্ণনগর হাই স্কুলে আমাদের 20 জন টিচার আছে, তাই না? আরেকটা জিজ্ঞাসা করুন, একটা কোশ্চেন ছিল একটু অযৌক্তিক দিকে অনেক যে আপারে সে প্রাইমারি থেকে আপারে মানে কতটা গেছে আমাদের আপনাদের কাছে কিন্তু আছে স্যার বলতে পারবো না, তবে গিয়েছে কাছাকাছি একটা টেন্টেটিভ একটা 200 না হলেও 100 কাছাকাছি হবে। স্যার আর একটা কথা আমি জিজ্ঞাসা করি, আমাদের ডেপুটি সেক্রেটারি এসছে না, আজকে আমাদের কতগুলো ডিএড কলেজে ডিজিতে যাওয়ার কথা। তোমাদের কিছু সুবিধা আছে, ডিএড কলেজ নিয়ে অনেক কথা শোনা যায়, তো আমরা 4-5টা করে যাচ্ছি। আমরা গ্লোবাল যা আছে তাদের এইখানে এগুলোতে যাবো, সেই দর্শক থেকে স্যার সময় কমে যাবে। স্যার আমাদের সঙ্গে যা কথা ছিল কথা রক্ষা করেছো, আমি আপনারা দেখেছি। স্যার আপনি এসে আমাদের সাথে সকলের সাথে দেখা করেছেন, যারা আছে তাদের সবার সাথে কথা বলবো, ভালো হোক, স্যার একটা কথা জিজ্ঞাসা করি, আমরা সঙ্গে আছি। স্যার তোমাদের শত্রু আপনারা কি ডেপুটেশন দেবেন? আসবো। তুমি যে কোনো তথ্য জানতে চাইলে সবদিন পরে অফিসিয়ালি স্যার বলছি যে আগে রিক্রুটমেন্ট প্রসেসটাতে যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিটা 0 ছিল, তো আমার মনে হয় যে এবছর আপনারা একটু দেখবেন। আমরা যাতে নদিয়ার ছেলেমেয়ে, আমরা নদিয়াতেই চাকরি স্যার একটু নিতে হবে। আমাদের তরফ থেকে একটু নিন। সময় থাকলে আমি চা খাইবে। ধন্যবাদ স্যার, আপনারা আমাদের স্যার আমি দিয়ে আসছি। দেখবেন তাহলে আমাদের ডেপুটেশন দেওয়া হলো চেয়ারম্যান স্যারকে। নদিয়া জেলার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো চেয়ারম্যান স্যারকে। আরে বাবা এর সামনে চলে আসো। স্যার এদিকে একটু তাকাও। হ্যাঁ রিসিভ করা ওটা। এই স্যার যা ভালো রিসিভ কবে নিয়েছিস? দিদে কপিটা দিদে বন্ধু স্যার একটা ছবি আপনার এদিকে আর আসবেন না, আবার কেন ছবি তুলো প্লিজ। একজন যান, একজন কি করতে হবে তো?
আমরা এক এক করে সব আপনারা সব ভেতরে ঢুকে যাচ্ছেন। খাতাটা কই চলে আসুন, চলে আসুন। কোন থাকে? তোমার টাকা আমি দিয়ে দিলাম, ভরে নিলাম। ও রিসিভ কপি নিয়ে মশাই উনি প্রেস কনফারেন্স করে বলেন যে এখন থেকে প্রতি বছর উনি টেট পরীক্ষা নেবেন এবং বছরে দেওয়ার নিয়োগ দেবেন। তিনি এও বলেন 2023 সালের মধ্যে কোনো টেট পাস করতে বসে থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ 2025 সাল হয়ে গেল, মে মাস, এখনো পর্যন্ত আমরা একটা রিক্রুটমেন্টের সুযোগ পাইনি। তাই পর্ষদ সভাপতির কাছে আমাদের একান্তই অনুরোধ, উনি যেন অবিলম্বে আমাদের প্রাথমিকে 50,000 সৈন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং আমরা যাতে সকলেই স্কুলে জয়েন করতে পারি শিক্ষক হিসেবে, সেটা উনি ব্যবস্থা করেন। আমরা নদী জেলা থেকে সকল 22টি প্রার্থী এসেছি। স্যার আমি একটু বলবো, আপনার নামটা বলুন। আমার নাম আফতার শেখ, আমি নদী থেকে এসেছি। আমি 2022 টেট নদিয়া জেলার একজন ক্যান্ডিডেট। তো আমরা 2017 সালে লাস্ট নোটিফিকেশান বেরিয়েছিল যেটা টেটের, তারপরে 2022 সালে একটা নোটিফিকেশান, এবং সেই নোটিফিকেশান দিয়ে তখন থেকে স্বচ্ছতার সঙ্গে আমাদের পরীক্ষা নেয় এবং দ্রুত আমাদের পরীক্ষার রেজাল্টও বেরিয়ে যায়। আজ আর আমরা পাচ্ছি না। লক্ষ্মীর ভান্ডারের ছবি নিয়ে নিয়োগ চাই, এই কেন? লক্ষ্মী ভান্ডার নিয়োগ চাই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য মেলা খেলা ভাতা প্রকল্প নিয়ে ব্যস্ত, এগুলোর আয়োজন করছে। আমরা স্বচ্ছভাবে 2022 সালে টেট পাস করেছি, আমাদের হাতে ওএমআর সিট আছে। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানের নিয়োগের ব্যবস্থা করি। আমরা ভাতা সব চাই না, আমরা প্রকল্প চাই না, আমরা শিক্ষক হিসেবে আমার একটাই দাবি অবিলম্বে প্রাথমিকে প্রকাশ করে এবং আমরা সকলে স্কুলে যেতে পারি, মুখ্যমন্ত্রীর কাছে আমরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী
ওটা আমাদের আমরা কেউ লাইভও করছি একটা ইয়ে করছি আমরা স্যার আমরা আসেন ভিডিওটা করেন লাইভে আসছে না এই সময় না 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 কে বলবে বলো আমরা আজকে আমরা এইমাত্র আওয়াজ পাবে না কাছে আমরা ডেপুটেশনের রিসিভ কপি আমরা হাতে পেলাম। আপনারা দেখলেন চেয়ারম্যান সাহেব, নদিয়া জেলার চেয়ারম্যান সাহেব আমাদের কাছে এসেছিলেন এবং অনেকক্ষণ কথাবার্তা বললেন, সমস্ত কিছু তুলে ধরলেন। আমরা অনেক কিছু প্রশ্ন করলাম, উনি যথাসাধ্য সে প্রশ্নের অ্যান্সার করলেন। একটু চুপ করো খুবই আমাদের আজকে খুবই আমাদের ভালো লাগলো। চেয়ারম্যান সাহেব আমাদের খুবই আমাদের ভালো আচরণ করেছেন এবং খুবই আমাদের বন্ধুসুলভ ব্যবহার করেছেন। আমরা আমাদের আশ্বস্ত করেছেন সরকার এটা নিয়ে ভাবছে, সরকারের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেবেন, উনি ওটা বলেছেন এবং তার এই রিসিভ কপি আমাদের দিয়ে দিয়েছেন। উনি খুবই আমাদের সঙ্গে উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। আমরা সমস্ত কিছু তুলে ধরেছি, যেমন পঞ্চম শ্রেণী যুক্ত প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে কতজন মানে ট্রান্সফার মানে চলে গেছে, হ্যাঁ তারও একটা আমাদের ধারণা দিলেন এবং ভ্যাকান্সি কত সেটার ব্যাপারে উনি আমাদের খুলে বললেন। সর্বোপরি আমাদের এই আন্দোলনটা, এই বিক্ষোভটা সফল হয়েছে এবং 2022 স্টেট পাস প্রার্থী যারা নদিয়ার আমার ভাই বোনরা গিয়েছেন, হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এই সুন্দর কর্মসূচি সফল করার জন্য আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি সরকার এটা নিয়ে পজিটিভ কিছু ভাববে এবং আমরা খুব তাড়াতাড়ি সুফল পাবো, ইন্টারভিউ নোটিফিকেশন পাবো। থ্যাংক ইউ। আপনারা সব জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি করুন, দেখবেন ভালো কিছু সুখবর পাবেন, খবর পাবেন। আমাদের এই ডেপুটেশন জমা দেওয়ার জন্য আমরা দীর্ঘ মোটামুটি 20 দিন এই খুব সংগ্রাম করছিলাম, আমি, পীযূষ, সুজিত, মৃন্ময়, এবং এই ডেপুটেশনটা আমরা লাস্ট পর্যন্ত আজকে জমা দিতে পেরেছি। আমাদের চেয়ারম্যান সাহেব বেশ ভালো ব্যবহার করলেন এবং প্রত্যেকটা আপ টু ডেট দিলেন এবং সহযোগিতার সাথে আমাদের কথা বললেন। যাই হোক উনি বললেন আপনাদের জন্য সরকার ভাবছে এবং যাই হোক ভালো পজিটিভ বার্তা দিলেন। এইভাবে ডেপুটেশন জমা দেওয়ার জন্য এগিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা সংগ্রামে সবাই এইভাবে আমার সাথে সহযোগিতা করবেন এবং আমি এই কাম্যই করি। যাই হোক প্রত্যেকে আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ। আমি এইটাই বলছি।